করতে চান। তিনি জিজ্ঞেস করেন আমার কয়টা সন্তান আছে। রাজু কিছুক্ষণ ভাবার পর আত্মবিশ্বাসের সঙ্গে বলে আপনার 3টে ছেলে আর 1টি মেয়ে আছে। এটা শুনে মিত্তল সাহেব অবাক হয়ে যান। সবটাই একদম ঠিক, কিন্তু করণ এটা মানতে চায় না, বলে এটা তো কেবল ভাগ্যের খেলা। মিত্তল সাহেব আবার একটা প্রশ্ন করেন। রাজু আবারও আগে ফি চায়। তার নিয়মই এরকম, প্রতিবার 50 পয়সা আগে দিতে হবে। করণ আগে হুঁশিয়ারি দেয়, এইবার যদি ভুল বলিস পরিণাম কিন্তু খারাপ হবে। তবু সে টাকা দিয়ে দেয়। এবার মিত্তল সাহেব জিজ্ঞেস করেন আমি হাসপাতালে এসেছি কেন। রাজু উত্তর দেয় 30 বছর আগে আপনি এক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন, তখন থেকেই আপনি হুইল চেয়ারে বসে আছেন আর প্রতি রাতে বুকের ভেতরে অসহ্য ব্যথা অনুভব করেন। আপনি দেশ বিদেশের অসংখ্য ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু কেউ আপনাকে ঠিক করতে পারেনি। এই কথা শুনে মিত্তল সাহেব হতবাক হয়ে যান এবং রাজুর প্রশংসা করতে থাকেন। রাজু বলে এসব তো আমার কাছে সাধারণ ব্যাপার। তারপর মিত্তল সাহেব জিজ্ঞেস করেন তুমি কি আমার পা ঠিক করতে পারবে। রাজু চিন্তা করে বলে আপনার এই অসুখ শুধু আমি সারাতে পারি। কিন্তু মিত্তল সাহেব বিশ্বাস করতে পারেন না। হতাশ হয়ে ছেলেকে বলেন চলো এখানে সময় নষ্ট করো না। কিন্তু রাজু যে ইতিমধ্যে টাকা নিয়ে ফেলেছে তাদের সতর্ক করে বলে আপনার কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের সংঘর্ষ চলছে, 2 সূর্যের সঙ্গে আপনার বিরোধ হয়েছে, সাবধান না হলে বড় বিপদ ঘটতে পারে। করণ রেগে রাজুর উপর হামলা করতে যায়, কিন্তু মিত্তল সাহেব